হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন? ইউআই ইউএক্স ডিজাইনটা কি? ইউআই ইউএক্স ডিজাইনে আয়ের সম্ভাবনাটা কীরকম হতে পারে? একটা স্কিল বা একটা কাজ আপনি খুব ভালোভাবে জানেন, তাহলে আমি বলবো আপনার টাকার অভাব হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি চলে আসছি প্রীতম তাওসিফ, আপনাদের ইউআই ইউএক্স মেন্টর ফ্রম বিদ্যাবাড়ি। সো কেমন আছেন আপনারা? স্কিল ডেভেলপমেন্টের এই যুগে কেমন চলছে আপনাদের লার্নিং? অনেকেই হয়তোবা হতাশ, অনেকে হয়তোবা স্কিল ডেভেলপমেন্টের কি শিখবো এই জিনিসগুলো নিয়ে আপনারা হয়তোবা কনফিউজড। লাইফে ক্যারিয়ারে কি করব, বা আমরা স্কিল ডেভেলপমেন্টের আসলে কি করতে পারি, কি নিয়ে আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে কনফিউজড। সো যারা আসলে কনফিউজডের জায়গা থেকে আছেন বা নিজেদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাচ্ছেন একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, তো তাদের জন্য কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনটা কিন্তু হতে পারে একটা সুবর্ণ সুযোগ। সো বিকজ অফ এইটার কিন্তু ভবিষ্যতে বা এখন যে সমসাময়িক যুগ চলছে, ইউআই ইউএক্সের কিন্তু আসলে প্রচুর পরিমাণের ডিমান্ড। কেন ডিমান্ড? দেখেন, মানুষ ডে বাই ডে কিন্তু আসলে ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে, দ্যাট মিনস আমরা ওয়েবসাইটের কথা বলতে পারি, মোবাইল অ্যাপের কথা বলতে পারি, বিভিন্ন সাস সফটওয়্যারের কথা বলতে পারি। মানুষ এগুলো কেন ইউজ করছে? যাতে তাদের সময় বাঁচে, তাদের যে কোম্পানির যে অর্গানাইজেশন বা টোটাল ওভারঅল যে জিনিসগুলো, এটা যেন অনেক মিনিমাইজ হয়ে যায়, তাই না? সো ডে বাই ডে কি আমরা বিভিন্ন ই কমার্স সাইট ইউজ করছি কি কারণে? যে আমাদের সময়, আমাদের যে হ্যাসেল, যে প্রবলেমগুলো হয় বাইরে থেকে, সেগুলো কিন্তু অনলাইনে থেকে হচ্ছে না। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস কিনছি, সেল করছি, রাইট? সো এগুলোর জন্য কি দরকার হচ্ছে? ওয়েবসাইটের দরকার হচ্ছে। একটা ভালো বিজনেস দাঁড়া করাতে গেলে কিন্তু একটা ভালো ওয়েবসাইট দরকার হয়, আর সেই একটা ভালো ওয়েবসাইটের জন্য কিন্তু দরকার হয় একজন ভালো এক্সপিরিয়েন্সড ইউআই ইউএক্স ডিজাইনার, রাইট? সো আপনাদের এই যে ইউআই ইউএক্স যে ফিল্ডটা আছে বা এই যে সেক্টর, স্কিল ডেভেলপমেন্টের যে সেক্টর, এটা কিন্তু আসলে এখন সমসাময়িক যুগে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা স্কিল ডেভেলপমেন্ট। ওকে, সো আপনারা কিন্তু, আমি আজকে যে ক্লাসটা আছে আপনাদের ইউআই ইউএক্স ইন্ট্রোডাকশন অ্যান্ড ইনকাম স্পেসেস, দ্যাট মিনস ইনকাম, রাইট? আমরা সবাই চাই যে আমরা ডলার ইনকাম করব বা আমাদের একটা ইনকাম সোর্স হোক, রাইট? আমরা কিন্তু সবাই চাই। আবার অনেকে তো এরকম চাই যে আমরা যেন ঘরে বসে বসেই ক্লিক করব আর যেন ডলার চলে আসে, রাইট? সবার এরকম এক্সপেকটেশন থাকে না? কিন্তু সেই রকমভাবে ইনকাম করতে গেলে কি করতে হবে? আপনাকে আগে হচ্ছে কোনো একটা বিষয়ে কিন্তু একটা স্কিলফুল পার্সন হইতে হবে, রাইট? ঘরে বসে বসে আপনি চাইলেন আর ডলার উপর থেকে পড়ে আসলে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের কি আগে একটা স্কিলফুল সেক্টরে আপনাদের নিজেদেরকে কি এক্সপিরিয়েন্সড হতে হবে, রাইট? তখনই দেখা যাবে কি আপনারা কোনো বিষয়ে একটা কনসাল্ট করছেন, সেটার জন্য একটা পেমেন্ট আপনারা চাচ্ছেন, রাইট? সো সেটা কি স্টেপ বাই স্টেপ একটা বিষয়। সো আমি ওভারঅল আজকে আমরা ইনকাম কোথা থেকে করতে পারি, ইউআই ইউএক্স ডিজাইন আসলে ইনকাম সোর্সটা কোথায়, রাইট? কোন সেক্টরে আমরা ইনকাম করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমি একটা ছোট একটা ব্রিফ দিব আপনাদেরকে। কারণ এটা কিন্তু অনেকের কাছে কিন্তু একটা প্রশ্নের বিষয় যে আমরা কি শুধুই ফ্রিল্যান্সিং করব, বা এটা জব সেক্টরটা কীরকম, বা আমরা কিভাবে করতে পারি, রাইট? একটা সঠিক গাইডলাইন, একটা স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে, যখন আপনি একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে কাজ করবেন, তখন আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি হবে একটা সঠিক গাইডলাইন। আর তার জন্য বিদ্যাবাড়ি হতে পারে একটা বেস্ট একটা জায়গা। অ্যান্ড আমি ইউআই ইউএক্স মেন্টর প্রীতম তাওসিফ, তো আপনাদের সাথে সব সময়ের জন্য থাকবো, সব সময়ের জন্য। ইভেন আপনারা যতদিন আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। সো চলেন আর কথা না বলে ক্লাস শুরু করি, বা আপনাদের একটা ব্রিফ দেয় যে হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন, এটা কি, বা এইখান থেকে আমি কিভাবে ইনকাম করতে পারি, কতটুকুই বা ইনকাম করতে পারি। সো ওভারঅল একটা ব্রিফ আমি আপনাদেরকে আজকে দিব। সো প্রথমে আসে হোয়াট ইজ ইউআই ইউএক্স। বিকজ আপনারা একটা স্কিল ডেভেলপমেন্টের কাজ করবেন যখন, তখন কিন্তু আপনাদের প্রথম কি করতে হবে, আগে জানতে হবে যে হোয়াট ইজ ইউআই ইউএক্স। আপনারা যদি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান বা ইউআই ইউএক্স ডিজাইন শিখতে চান, প্রথমে জানতে হবে ইউআই ইউএক্স। বা আপনারা যদি প্রোগ্রামিং জানতে চান, প্রোগ্রামিং শিখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। বা আপনারা যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, এনি কাইন্ড অফ ফিল্ড, রাইট? সো প্রথমে কি আছে, হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন। ইউআই ইউএক্স ডিজাইনটা কি? ইউএক্স ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্স ডিজাইনের ফুল ফর্মটা হচ্ছে ইউজার
এক্সপিরিয়েন্স। সো ইউজার এক্সপিরিয়েন্স বলতে কি আমরা একটু একটু ফিল করছি, তাই না, বুঝতে পারছি যে এটা হয়তো বা কোনো একটা এক্সপিরিয়েন্সের বিষয়। ইয়েস, এক্স্যাক্টলি তাই। ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স, মূলত একটি পণ্যের সাথে ব্যবহারকারীর মোট অভিজ্ঞতার উপরে দৃষ্টি নিবদ্ধ করে, যার মধ্যে ব্যবহারযোগ্যতা, প্রবেশযোগ্যতা এবং সন্তোষজনকতা অন্তর্ভুক্ত। বিষয়টা একটু কঠিন হয়ে গেল আপনাদের কাছে এটা বাংলা, রাইট? সে আমার কাছেও মাঝে মাঝে এটা বাংলা আমার কাছেও কঠিন মনে হয়, ইংলিশটা বেশি ইজি মনে হয়। সো ব্যবহারকারীর যোগ্যতা বা প্রবেশযোগ্যতা বিষয়টা কি, ইউএক্সটা কি? সো আমি আপনাদেরকে একটা রিয়েল সিনারিও থেকে একটা এক্সাম্পল দিই। সো এই যে দেখেন, আমি একটা জ্যাকেট পরে আছি, রাইট? আমি একটা ট্রাউজার পরে আছি ব্ল্যাক কালারের। ওকে, ফাইন। ইউএক্সটা কি? যখন আমি শোরুমে গেলাম, সাপোজ আমি শোরুমে গেলাম একটা জ্যাকেট কিনবো। সো আমি দূরে থেকে দেখলাম জ্যাকেটটা খুবই সুন্দর, খুবই মার্জিত বা খুবই গ্লজি, চোখে দেখা যে জিনিসটা সেটা আমার কাছে খুব ভালো লাগলো। ওকে, ফাইন। আপনি জ্যাকেট কিনতে গেলে বা একটা জামা কাপড় কিনতে গেলে আমরা কি করি বিষয়টা, আমরা কিন্তু একটা ট্রায়াল দিই, রাইট? আমি ওইটা ট্রায়াল দিই। সো এখন আসলে আপনার ট্রায়ালের পালা। সো আপনি ট্রায়াল রুমে গেলেন, আপনি জ্যাকেটটাকে ট্রায়াল দিলেন। সো ট্রায়াল দিতে গিয়ে দেখলেন যে জ্যাকেটটা প্রচুর পরিমাণে ফিটিং হচ্ছে বা প্রচুর পরিমাণে ঢোলা। আপনি কি সেই জ্যাকেটটা, সেটা যত দামি হোক না কেন, সেটা কি কিনবেন? অবশ্যই কিনবেন না, বিকজ অফ এই যে ফিলিংসটা, জ্যাকেটটা আমার কাছে স্যুট করছে না বা জ্যাকেটটা আমি পুরো কমফোর্টেবল ফিল করছি না। দ্যাটস দ্য ইউজার এক্সপিরিয়েন্স। সো ডিজিটাল প্রোডাক্টের কথা যদি বলি, লাইক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, এইটার কথা যদি বলি, সো দেখেন, আমরা সাপোজ কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকলাম, কোনো একটা জিনিস কিনবো এই চিন্তা করে। সো আমি যখন ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকার সাথে সাথেই দেখলাম লগ ইন করার সময় প্রচুর পরিমাণে লোড নিচ্ছে। আমি কি হচ্ছে, ইরিটেট হচ্ছে। মানুষ কিন্তু কি এত সময় ইনভেস্ট করবে না, মানুষ এখন কিন্তু সময়টাকেই বাঁচানোর সবসময় চেষ্টা করে। লাইক এই যে ডিজিটাল প্রোডাক্টগুলো আসছে বা এই যে ই কমার্সগুলো আসছে, কেন আসছে আমাদের সেটা বুঝতে হবে। মানুষ সময় বাঁচাতে চাচ্ছে বা মানুষ তার যে কাজের প্রক্রিয়াটাকে সেটাকে আরো মিনিমালাইজ করতে চাচ্ছে। সো আমি দেখলাম প্রচুর লোড নিল। ওকে, ফাইন। আমি লোডিং থেকে একটু বিরক্ত হইলাম, আমি লোড করলাম, লগ ইন করলাম। দেন আমি যে প্রোডাক্টটা চাচ্ছি সেটা আমি খুঁজবো, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সার্চ দিতে হবে, রাইট? আমি সেই প্রোডাক্টটা খুঁজবো, বিকজ আমার মেন্টালিটি কি ছিল যে আমি সেই প্রোডাক্টটা কিনবো, মানে কি স্পেসিফিকলি আমি ঠিক করে আসছি আমি ওই প্রোডাক্টটা কিনবো। সো আমাকে কি করতে হচ্ছে? আমাকে করতে হচ্ছে যে আমি ওই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটা বেসিক ধারণা নিব। প্রথম কি, আমি প্রোডাক্টটাকে খুঁজবো। সো আপনার ওয়েবসাইটে ই কমার্সে যদি সার্চ দেওয়ার অপশনটাই না থাকে, তাহলে ইউজার কিভাবে খুঁজে পাবে? ইউজার কিভাবে সার্চ দিবে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা? এটা হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স। এই যে ফিলিংস, আমি সার্চটা পেলাম না, আমি সার্চ করতে পারছি না, তাহলে কি আমি স্ক্রোল করব বা আমি কি পুরো সাইটটাকে ঘুরবো সেই প্রোডাক্টটাকে খোঁজার জন্য? সো এটা কি আমার কাছে কিন্তু একটা বিরক্তিকর একটা জিনিস হবে। তাহলে কি আপনি যখন একটা ওয়েবসাইট ইউজ করবেন বা একটা ডিজিটাল প্রোডাক্ট ইউজ করবেন, সেটা যদি আপনার বিরক্তির কারণ হয়ে যায়, সেটা কি আপনি ইউজ করবেন? দ্যাটস দ্য ব্যাড এক্সপিরিয়েন্স। এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, যা আমি ওই ডিজিটাল প্রোডাক্টটার সাথে যে ইন্টারেক্ট করছি, যে কমিউনিকেশন করছি বা আমি যে জিনিসটা চাচ্ছি, খুঁজছি, সেটা আমি পাচ্ছি না। এই যে ফিলিংস, এই যে ইরিটেটিং একটা ফিলিংস, এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। সো গুড ইউজার এক্সপিরিয়েন্সটা কি? সো গুড ইউজার এক্সপিরিয়েন্সে আমি সার্চ বার পেলাম, প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পেলাম, তার রিভিউ পেলাম, তার ওভারঅল একটা ডিসক্রিপশন পেলাম, রাইট? সো পাওয়ার পরে কি হলো? আমি স্যাটিসফাইড, আমি আমার প্রোডাক্টের সম্পর্কে কিন্তু স্যাটিসফাইড। দ্যাটস দ্য গুড ইউজার এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস কি, যে একটা ইউজার যে ডিজিটাল প্রোডাক্টটা নিয়ে সে কাজ করছে বা ইউজ করছে, যেমন আমরা যদি বলি ফুড পান্ডার কথা, সেখান থেকে আমরা কি করি? খাবার অর্ডার করি, রাইট? দারাজ থেকে আমরা কি করি? আমরা কিন্তু সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনি, আমরা কিন্তু রেগুলার কিনছি। এগুলোর এক্সপিরিয়েন্স যদি খারাপ হতো, বা যেমন ফুড পান্ডার কথাই বলি না কেন, খুব পপুলার একটা অ্যাপস, রাইট? আমাদের সবার কাছে, আমরা ঘরে বসেই কিন্তু খাবার অর্ডার করতে পারছি, আমাদের কাঙ্ক্ষিত যে রেস্টুরেন্টগুলো থেকে, সেগুলো থেকেই করতে পারছে। আমার কিন্তু রেস্টুরেন্টে যেতে হচ্ছে না। সময় কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই ডিজিটাল যুগে এই ডিজিটাল প্রোডাক্টগুলো ডিজাইন করি বা এটার কিন্তু একটা বিশাল ফিল্ড আছে। সো এই যে ফুড পান্ডা আমি ইউজ করতে গিয়ে দেখলাম যে আমি আমার কাঙ্ক্ষিত খাবারগুলো পাচ্ছি না, বা যে খাবারের মেইন বিষয়টা কি? অ্যাপিলিং হতে হবে, রাইট? অ্যাপিলিং হতে হবে না? সো ইমেজটা কিন্তু ম্যান্ডেটরি একটা জিনিস। সো ইমেজ নাই, সো আমি কি সেই অ্যাপের সাথে কন্ট্যাক্ট করবো বা সেই অ্যাপটাকে আমি রেগুলার চালাবো? অবশ্যই না, রাইট? সো দ্যাটস দ্য ইউজার এক্সপিরিয়েন্স। আমি যে
অ্যাপটা বা যে ওয়েবসাইটটা ইউজ করছি সেটা ইউজ করতে যে যদি আমার অনেক প্রবলেম ফেস করতে হয়, আমার কাঙ্ক্ষিত জিনিস আমি না পাই, ব্যাড এক্সপিরিয়েন্স, আর আমি আমার কাঙ্ক্ষিত এক্সপিরিয়েন্সের চেয়ে বেশি কিছু পাচ্ছি, গুড এক্সপিরিয়েন্স। গট ইট? সো এখন আসি ইউআই ডিজাইনটা কি। সো আমি তো এতক্ষণ কথা বললাম কি আমার ফিলিংস নিয়ে অ্যাজ এ ইউজার হিসেবে। আমি যখন দারাজ ইউজ করি বা ফুডপান্ডা ইউজ করি, আমি কিন্তু একজন ইউজার, রাইট? সো একজন ইউজারের এন্ড থেকে আমি এতক্ষণ ইউজার এক্সপিরিয়েন্স, আমার কমফোর্টনেসের জায়গাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন ইউজার ইন্টারফেসটা কি? ইউজার ইন্টারফেসটা হচ্ছে যে আপনি যা দেখছেন, আবার ঘুরে আবার জ্যাকেটের কাছে আসি। ওকে, সো শোরুমে গিয়ে আপনি প্রথম জ্যাকেটটা পছন্দ করলেন কি দেখে? জ্যাকেটটা লুক দেখে। সো আমি এই জ্যাকেটটা যখন কিনছি, এই জ্যাকেটটা কিন্তু কোথাও একটা ডিসপ্লে করা ছিল, আমি কিন্তু তখনও ট্রায়াল দেই নাই, এক্সপিরিয়েন্সটা কি হবে সেটা কিন্তু আমি জানি না। আমি জ্যাকেটটা চুজ করছি কি কারণে? জ্যাকেটটা দেখতে সুন্দর, আমার ব্ল্যাক কালার পছন্দ, এখানে স্ট্রেপ আছে, স্পোর্টি একটা লুক আছে। এইটাই হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস। ইউআই, ইউজার ইন্টারফেস। ইউআই হলো সেই ভিজুয়াল উপাদানগুলো যার সাথে ব্যবহারকারীরা একটি ওয়েবসাইট বা অ্যাপে যোগাযোগ করে। যেমন বাটন হতে পারে, আইকন হতে পারে, বিভিন্ন লেআউট হতে পারে, রাইট? সো আমি আরেকটু আপনাদেরকে ভেঙে বলছি। সো জ্যাকেটের যে জিনিসটা আসলাম, যে আমি জ্যাকেটটা দেখলাম, দেখে কিন্তু আমার ভালো লাগলো, আমার পছন্দ হলো, রাইট? প্রথম বিষয়টা কি আসছে? পছন্দ হলো। বাট জ্যাকেটটা যখন আমি পরলাম, তখন যদি দেখি যে আমার জ্যাকেটটা খুব বেশি ফিটিং হচ্ছে বা খুব বেশি ঢোলা হচ্ছে, আমি কিন্তু জ্যাকেটটা কিনছি না, সেটা যতই সুন্দর হোক না কেন। সো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা বেশি ইম্পর্টেন্ট। আপনি ইউআই ডিজাইন কীরকম করছেন বা ইউআই ডিজাইনটা কতটুকু সুন্দর, সেটা ম্যাটার করবে আপনার ইউজার এক্সপিরিয়েন্সের উপরে। আপনার ইউজার এক্সপিরিয়েন্স যখন ভালো হবে বা আপনি কমফোর্টনেসটা, ইউজারের কমফোর্টেবলের যে জায়গাগুলো আপনি সুন্দর করে সেট করতে পারবেন, তখন কিন্তু আপনার ইউজার ইন্টারফেসটা বেশি কাজে দিবে, মানুষের কাছে বেশি পপুলার হবে। সো ইউজার ইন্টারফেসটা কি? এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা এখানে একটা স্লাইড, রাইট? আপনি একটা স্লাইড দেখতে পাচ্ছেন না? সো দেখেন স্লাইডের মাঝখানে কি দেয়া আছে? স্লাইডের মাঝখানে দেয়া আছে ইউআই বা ইউজার ইন্টারফেস। এই যে কথাটা দেয়া আছে, এটা তো বিগ কেন? এটা বিগ কেন? আর এটার কালার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের কথাটা লেখা ব্ল্যাক, নিচের কথাটা পার্পল, একটা হালকা গোলাপি কালারের, রাইট? দেখতে পাচ্ছেন এই যে কালার আছে, এই যে যা দেখতে পাচ্ছেন ওভারঅল স্লাইডটা, এটাই হচ্ছে আমার ইউজার ইন্টারফেস, দ্যাট মিনস ইউআই। এই পেজটার মধ্যে ইউএক্সটা কি? এখানে ইউএক্সটা হচ্ছে আমি যদি এই ইউআই, ইউজার ইন্টারফেস, এই কথাটাকে আরও ছোট করে এক কর্নারে, সাপোজ আমি এই কর্নারটাতে এই ইউআই, ইউজার ইন্টারফেস কথাটা লিখলাম, তাহলে কি আপনারা ইজিলি রিড করতে পারতেন, পড়তে পারতেন? সো এই যে আপনি পড়তে পারবেন না, একটা ব্যাড ফিলিংস হচ্ছে যে ভাই এখানে কি লিখছে, আমি তো পড়তেই পারছি না, একটা বিরক্তিকর জিনিস। দ্যাটস দ্য ইউজার এক্সপিরিয়েন্স। এই যে আপনি এক্সপিরিয়েন্সটা করছেন, আমি যদি কথাটাকে এইখানে দিতাম, এই জায়গাটুকুর মধ্যে যদি আমি ইউআই, ইউজার ইন্টারফেস এই কথাটা লিখতাম খুব ছোট করে, আপনি কিন্তু পড়তে পারতেন না। আপনার একটা ব্যাড ফিলিংস হতো যে ভাইয়া একটা টেমপ্লেট বানাইলো, সেটা টেক্সটগুলো এত ছোট যে আমি পড়তেই পারছি না। দ্যাটস দ্য এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটাকে বেটার করার জন্য আমি কি করলাম? আমি করলাম কি, এটাকে বিশালভাবে একটা টাইপোগ্রাফি, মানে বোল্ড একটা কথা লিখলাম। কি কারণে? আমার এই টেমপ্লেটের বা এই পেজের মধ্যে এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা যেন আপনারা খুব ইজিলি রিড করতে পারেন। দ্যাটস ওয়াই এটাকে আমার এত বোল্ড করে অ্যান্ড বড় করে ডিজাইন করা। এই যে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু আমি বেটার করলাম, মানে কি আপনারা ইজিলি কথাটাকে পড়তে পারছেন। এখন আসি ইউআই। এই কথাটা ইউআই যদি বলি, এই কথাটা ব্ল্যাক, রাইট? এই কথাটা কিন্তু আমার একটা পার্পল কালারের মধ্যে আছে, দ্যাটস দ্য ইউআই। এই যে আমি কালারাইজড করলাম জিনিসটাকে, এটাকে যদি আমি সাদা করতাম তাহলে কি আপনারা পড়তে পারতেন? এই লেখাটাকে যদি আমি সাদা করি, আপনারা কিন্তু পড়তে পারতেন না, ব্যাড এক্সপিরিয়েন্স হতো। ওই ইউআই এর সাথেও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের বিষয়টা কিন্তু রিলেটেড। সো আমি এই কথাটা নিচে লিখলাম, এটা 3 লাইন, এটা একটা ইন ডিটেলস, এটা একটা সেকেন্ডারি টেক্সট। সো এটাকে আমার ছোট, আমার মেইন পয়েন্ট অফ ভিউ কি? আমার মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট অফ ভিউ। এইটাকে আমার দরকার ছিল আপনাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট করা। দ্যাটস ওয়াই ইটস বিগ অ্যান্ড বোল্ড। অ্যান্ড আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন, ইজিলি পড়তে পারছেন, গুড এক্সপিরিয়েন্স। আপনারা
যে কালারটাকে দেখছেন, যে জিনিসটাকে দেখছেন, যে এক জায়গায় ব্ল্যাক, এক জায়গায় পার্পল, এই জায়গাগুলো কি ইউজার ইন্টারফেস। এটা আমরা বিভিন্ন ইউজার ইন্টারফেসে কি আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাই, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল এলিমেন্টস দেখতে পাই, রাইট? সব কিছুই কিন্তু ইউআই এলিমেন্টের অন্তর্গত। এটাকে আমরা বিভিন্নভাবে সাজাই, এটাকে আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করি। একটা ওয়েবসাইট বলেন বা একটা মোবাইল অ্যাপে বলেন, সেটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে প্রেজেন্ট করি, রাইট? সো ইউজার ইন্টারফেসের অনেক ট্রেন্ড আছে, গ্লাস মরফিজম আছে, বিভিন্ন লেআউট, ক্লে মরফিজম, অনেক কিছু আছে। সো আমার কোর্সে যারা এনরোল করবেন বেসিক্যালি তাদেরকে কিন্তু এই যে ইউআই ডিজাইনের যে প্যাটার্নগুলো বা যে ট্রেন্ডগুলো বা ইউজার এক্সপিরিয়েন্সের যে স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আছে আমরা যে শিখবো, এই ওভারঅল সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন কোর্সের ভিতরে। সো ইন ডিটেলস ব্রিফ পাবেন আপনারা আমার কাছে। সো দেন কি আছে, ইউআই ইউএক্স ডিজাইন শিখতে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে কিনা, এইটা মোস্ট প্রবাবলি অনেক মানুষের একটা কমন কোশ্চেন থাকে। এটা একটা কমন কোশ্চেন যে আমি ইউআই ইউএক্স ডিজাইন শিখবো, ভালো কথা, বাট আমার কি গ্রাফিক্স ডিজাইন জানা লাগবে কিনা, বা এটা শিখলে বা এটার জন্য আমার কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, রাইট? ইয়েস, এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি যে অনেকের মধ্যে এই কনফিউশনটা বা এই জিনিসটা, এই কোশ্চেনটা আপনাদের মধ্যে কাজ করে যে আমি যে ইউআই ইউএক্স শিখবো, এটাও তো ডিজাইন বা এটাও ডিজাইন রিলেটেড একটা কাজ, রাইট? বাট এটার জন্য কি আমার গ্রাফিক্স ডিজাইন শেখা লাগবে কিনা? স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে এটা ইউআই ইউএক্স ডিজাইন কোর্স করতে গেলে আপনার গ্রাফিক্স ডিজাইন শেখা লাগবে, বিষয়টা ম্যান্ডেটরি না যে আপনার গ্রাফিক্স ডিজাইন শেখা লাগবে। বাট যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, যারা গ্রাফিক্স ডিজাইন করেছেন বা নিজেদের ক্যারিয়ারকে আরও বেশি বিল্ড আপ করতে নিতে চান, এক ধাপ আগাতে চান, তাদের জন্য বলবো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যারা ধারণা রাখেন, তাদের জন্য কিন্তু ইউআই ইউএক্স কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। কেন অ্যাডভান্টেজ? বিকজ অফ আপনারা কি জানেন, আপনারা লোগো ডিজাইন করতে পারেন, আপনারা বিভিন্ন শেপ ডিজাইন করতে পারেন, আপনারা বিভিন্ন ধরনের কিন্তু টাইপোগ্রাফি জানেন, বিভিন্ন কাজ জানেন, রাইট? আপনারা জানেন। সো আমাদের কি এই জিনিসগুলোও কিন্তু আমাদের ইউআই ইউএক্স ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের জিনিসটা রিলেটেড, আমাদের কিন্তু লাগে, রাইট? আমাদের যেমন একটা লোগো লাগে, বিভিন্ন ধরনের কালার ইমপ্লিমেন্টেশন লাগে, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল এলিমেন্ট লাগে। যেমন দেখেন আমার এই টেমপ্লেটের মধ্যে এখানে কিন্তু একটা গ্রাফিক্যাল এলিমেন্ট আছে, রাইট? এখানে কিন্তু একটা গ্রাফিক্যাল এলিমেন্ট আছে। সো এটা কি একটা ইলাস্ট্রেশন, এটাকে বলা হয় একটা ইলাস্ট্রেশন। সো গ্রাফিক্স ডিজাইনাররা কিন্তু এই ধরনের বিভিন্ন ইলাস্ট্রেশন তৈরি করেন, রাইট? বিভিন্ন ধরনের আইকন সেট তৈরি করেন, বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনারা তৈরি করেন, সেটা আবার সেলও করা যায়। সো আমরা ইউআই ইউএক্স ডিজাইনাররা কি করি, আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট প্রজেক্টগুলোতে কিন্তু এই ধরনের যে গ্রাফিক্যাল এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করি। সো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি কি জানেন? আপনি কালার সম্পর্কে ধারণা রাখেন, কালার থিওরি যেটা আছে সেটা ধারণা রাখেন, আপনি অলরেডি পেন টুলস সম্পর্কে ধারণা রাখেন, বা বিভিন্ন যে শেপ তৈরি করতে হবে, রাইট, সেই সম্পর্কে কিন্তু আপনারা ধারণা রাখেন। সো আপনাদের জন্য কিন্তু এটা খুবই ইজি হয়ে যায়। যেমন আমার কি ইউআই ডিজাইনে আমার কি দরকার হয়, আমার ইউআই ডিজাইনে কিন্তু বাটন তৈরি করতে হয়, রাইট? সো বাটনের যে শেপ বা বিভিন্ন প্যাটার্ন হতে পারে, একটা গ্রাফিক্স ডিজাইনার কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবে বিষয়টাকে। বাট যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না, তাদের মন খারাপ করার কোনো বিষয় নাই যে আমি পারবো কি না, বা সে তো গ্রাফিক্স ডিজাইন জানে, তার তো অ্যাডভান্টেজ আছে, আমার তো কোনো অ্যাডভান্টেজ নাই, আমি পারবো কি না, এতে মন খারাপ করার কিছু নেই, আপনারা সবাই পারবেন। বিকজ আমার যে ইউআই ইউএক্স এর যে কোর্সটা আছে, এটা কিন্তু একদম 0 থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত। দ্যাট মিনস প্রফেশনাল লেভেল পর্যন্ত আমি আপনাদের ওই পর্যন্ত সাপোর্ট দিব যে পর্যন্ত আপনাদের সাপোর্ট দরকার হবে। আপনার যেদিন থেকে সাপোর্ট লাগবে না, আমি জানি সেদিন থেকে আপনারা নিজেরাও কন্ট্যাক্ট করবেন না। সো আপনাদের যতদিন পর্যন্ত সাপোর্ট লাগবে, আমি অ্যাজ এ মেন্টর হিসেবে কিন্তু প্রফেশনাল লাইফ পর্যন্ত আমি আপনাদেরকে কিন্তু সাপোর্ট দিব। ওকে, সো গ্রাফিক্স ডিজাইনাররা যারা আছেন তাদের জন্য কিন্তু ইউআই ইউএক্স ডিজাইন কিন্তু একটা বলবো কি একটা সুবর্ণ একটা সুযোগ বা জায়গা, নিজেদের ক্যারিয়ারটাকে কিন্তু আরো বেটার একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কেন এটা বলছি দেখেন, গ্রাফিক্স ডিজাইনার কাজ করে লোগো নিয়ে বা কিছু এলিমেন্ট নিয়ে, রাইট? বাট আমরা কি করি অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে, কিন্তু আমরা একটা মানুষের বিজনেস রেডি করে দেই, বিশাল বড় একটা বিজনেস তৈরি করি। মোবাইল অ্যাপ হতে পারে, বা সেটা যে কোনো ই কমার্স সাইট হতে পারে, বা যে কোনো সাস সফটওয়্যার হতে পারে, রাইট? আমরা কি করি, একটা
টোটাল কোম্পানির জন্য একটা ইটস বিগ অপরচুনিটি। এটা একটা বড় জায়গা, ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে একটা বড় জায়গা। এখানে আপনি বিভিন্ন কোম্পানির সিইও, এমডি, ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, রাইট, এদের সাথে আপনার কোলাবোরেশন করতে হবে, এদের সাথে আপনি কাজ করবেন। সো বুঝতেই তো পারছেন যে এটা একটা কত আপার লেভেলের একটা পজিশন বা আপার লেভেলের একটা জায়গা, রাইট। সো ইউআই ইউএক্স ডিজাইন শিখতে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে কিনা এটা ম্যান্ডেটরি না যে আপনাদের জানতেই হবে, ইটস নট ম্যান্ডেটরি থিং। বাট যারা জানেন, যারা এই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা রাখেন, তাদের জন্য ইউআই ইউএক্স ডিজাইন খুব ইজি হয়ে যাবে ইউআই ডিজাইনের ক্ষেত্রে, নট ইউএক্স ডিজাইন। বিকজ অফ ইউএক্স ডিজাইন কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়, ইউজারের বিহেভিয়ার, এক্সপ্রেশন, তার পেইন পয়েন্টস, তার প্রবলেমগুলো, এগুলো ফাইন্ড আউট করেই কিন্তু আমরা ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করি, রাইট। ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করি, দেন আমরা ওই ইউজার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা ইউজার ইন্টারফেস তৈরি করি। গট ইট? সো এইটাই হচ্ছে মেইনলি ডিফারেন্স, যে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেস, রাইট। সো দেন এখন আসি ইনকামের পোর্শনে চলে আসে, রাইট। সবার একটা মেইন পয়েন্ট অফ ভিউ বলতে পারেন বা জানার বিষয় বলতে পারেন। আপনারা চাইলে আমার লাইভে কোশ্চেন করতে পারেন। সো ইনকাম, ইউআই ইউএক্স ডিজাইনে আয়ের সম্ভাবনাটা কীরকম বা কি পরিমাণ আমি ইনকাম করতে পারবো, রাইট, আমি কি পরিমাণ ইনকাম করতে পারবো বা ইউআই ইউএক্স ডিজাইনে আয়ের সম্ভাবনাটা কীরকম হতে পারে। ভাই ইউআই ইউএক্স ডিজাইনারে যদি অনেস্টলি স্পিকিং, এটা অনেস্টলি বলছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি যদি একজন স্কিলফুল পারসন হন, দ্যাট মিনস আপনি যদি আপনার কাজটাকে, যে কোনো স্কিল হতে পারে, সেটা ইউআই ইউএক্স হতে পারে, সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, সেটা প্রোগ্রামিং হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা এনি কাইন্ড অফ স্কিল ডেভেলপমেন্টের জায়গা। সেখান থেকে আমি বলছি যে আপনারা যদি একটা স্কিলফুল পারসন হন, আপনি একটা স্কিল বা একটা কাজ আপনি খুব ভালোভাবে জানেন, তাহলে আমি বলবো আপনার টাকার অভাব হবে না। আপনাকে মানুষ খুঁজে বের করবে যে ভাই আমার এই প্রজেক্টটা করে দেন বা ভাই আমার এই কাজটা করে দেন, রাইট। সো মানে কি, মেইন কথা হচ্ছে গিয়ে আপনাকে, প্রথম কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে স্কিলফুল হইতে হবে। যে স্কিলটা আপনি শিখছেন বা যে কাজটা আপনি শিখছেন, সেই কাজটাকে আপনার খুব গুরুত্ব সহকারে অ্যান্ড ধৈর্য সহকারে, রাইট। এখনকার যারা আছেন, যারা আসলে এই স্কিল ডেভেলপমেন্টের কাজে আসতে চান, তাদের সবচেয়ে বড় একটা ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে আপনাদের ধৈর্য নাই। আপনাদের ধৈর্যটা খুবই কম, আপনাদের ধৈর্য খুবই কম। দ্যাট মিনস ধৈর্যটা কম কীরকম, আপনারা একটা কোর্স করেন, কোর্স শেষ করেই আপনারা চান যে বিষয়টা আমি হয়তো $1000 কামাই ফেলবো। না, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ। আপনি কোর্স শেষ করছেন, দেন আপনি একটা মিনিমাল অ্যামাউন্ট বা একটা স্মার্ট অ্যামাউন্ট, অনেকেও আছে যে এইরকমও আছে যে কোর্স শেষ করে অনেকে স্মার্ট অ্যামাউন্ট 30,000, 40,000, 45,000 এরকম ইনকাম কিন্তু পার মান্থ করছে। বাট কি, সেটার পিছনেও কিন্তু ওই মানুষটার প্রচুর পরিমাণে ধৈর্য, অধ্যবসায় এবং চেষ্টা এটা থাকে, এই জন্যই পারে। সো আপনারা যারা চেষ্টা ছেড়ে দিবেন বা অধ্যবসায় নাই বা ধৈর্য নাই, তারা আসলে ফ্রিল্যান্সিংয়ে আপনারা এগোতে পারবেন না। আপনারা শুধু হয়তো স্কিলটাই শিখবেন, একটার পর একটা স্কিল শিখবেন। সো ইউআই ইউএক্স ডিজাইনে আয়ের সম্ভাবনাটা কিন্তু আসলে ব্যাপক পরিমাণ, অনেক জায়গা, অনেক প্লেস আছে যেখান থেকে আসলে ইনকাম জেনারেট হয়। ইনকামটা বেসিক্যালি ডিপেন্ড করছে টোটালি আপনার উপরে। আপনি যে পরিমাণ কাজ করবেন, যে পরিমাণ এফোর্ট দিবেন, আপনি সেই পরিমাণ ইনকাম করবেন। আপনি কাজ করবেন না, আপনি ঘরে বসে আছেন বা আপনি রিসার্চ করবেন না, আপনি আপনার কাজটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, সো আপনার ইনকাম কিন্তু এক জায়গাতেই থেকে যাবে। এরকম কিছু স্টুডেন্ট আছে আমাকে মাঝে মাঝে কোয়েশ্চেন করে যে স্যার, আমি সেই 2 বছর ধরে আমি 20-25 হাজার টাকারই আমি কাজ করতেছি, বাট এর বেশি আমার ইনকাম বাড়ছে না। আমার অ্যান্সার থেকে যে তুমি চেষ্টা করছো না। ইনকাম সোর্স বের করার জন্য, ইনকাম সোর্সের প্ল্যাটফর্ম যে অনলি আমার ফাইবার, আপওয়ার্ক, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের কি করতে হবে, আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। আমি যে একজন ইউআই ইউএক্স ডিজাইনার, আমি প্রীতম একজন ইউআই ইউএক্স ডিজাইনার, এটা যদি আমি ব্র্যান্ডিং না করি, আমি যদি সবার কাছে শেয়ার না করি বা এটা যদি আমি স্প্রিড না করি, তাহলে আমার কাছে কাজ কিভাবে আসবে? আপনাকে তো স্কিলফুল হতেই হবে,
পাশাপাশি আপনার নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। এটা সোশ্যাল মিডিয়ায় করতে পারেন, বা যখন যে মহলে আপনি যাবেন, কথা বলবেন, কথার ভাঁজে ভাঁজে আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি প্রফেশনাল লাইফে এই কাজটা করছেন। কেন আমি এটা বলি, যে আপনি যে কোনো জায়গায় বা যে কোনো গ্রুপে যখন আপনি কনভারসেশন করবেন বা কথা বলবেন, সেখানে আপনি কাউকে না কাউকে পাবেন যার অনলাইন বিজনেস আছে বা অনলাইন বিজনেস রিলেটেড সে কাজ করে। সো আপনি যদি আপনার কাজটাও কি অনলাইন রিলেটেড, আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করছেন, আপনি একজন ইউআইএক্স ডিজাইনার, রাইট? সো আপনার কি করতে হবে, আপনার সেখানে মার্কেটিং করতে হবে, সেলফ মার্কেটিং, এটাকে বলা হয় সেলফ মার্কেটিং। আপনি সেখানে বললেন যে আমি এই কাজটা করি, সো আমি প্রফেশনাল এই বিষয়টাতে আমি 2-3 বছর ধরে কাজ করছি, বা এই যে আপনি যে জানালেন বা এই যে আপনি ব্র্যান্ডিংটুকু করলেন, এই ব্র্যান্ডিংটা কিন্তু খুব কাজে দেয়, খুবই কাজে দেয়। বিকজ এদেরকে আমরা বলি বিভিন্ন লোকাল ক্লায়েন্ট। সো আয়ের সম্ভাবনাটা কীরকম, সো কাজ পাবো কোথায়, রাইট? আপনাদের সবার কোর্স শেষ, কোর্স করলাম, এখন বেসিক্যালি সবাই জানি কি আমরা ফাইবার, আপওয়ার্কে আমরা কাজ করব, রাইট? দেখেন এই প্ল্যাটফর্ম দুটো কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজ থাকে, বা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার বলেন, বা এখানে কম্পিটিশনটা প্রচুর। আমরা ফাইবার, আপওয়ার্কের নাম জানি না এরকম মনে হয় খুব কম পার্সেন্ট পাওয়া যাবে, রাইট? বাট আপনারা কি কখনো চিন্তা করছেন যে এর বাইরেও কি কি প্ল্যাটফর্ম থাকতে পারে? এর বাইরেও কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম প্রচুর পরিমাণে আছে। পিপল পাওয়ার আওয়ার আছে, 89 আছে, অনেক আছে। সো আমার কোর্সগুলোতে আপনারা পেয়ে যাবেন। সো ফাইবার, আপওয়ার্কে বিষয়টা কি হয়, এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন থাকে। আপনি এখন যে সময়ে এই কোর্সটা করবেন বা এই সময়টা থেকে কথা যদি বলি, তাহলে বলবো যে আপনার জন্য কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যাবে। সো আপনাদের কি করতে হবে, আপনাদের বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হবে। দেখেন টাকা, ইনকাম জিনিসটা এমন যে আপনি যখন ইনকামের একটা সোর্স বা একটা জায়গা তৈরি করে রাখবেন, এটা ফ্রিল্যান্সিং বিষয়টা অনেকটাই কি সোনার ডিম পাড়া হাঁসের মতন। আপনি লালন পালন করবেন, আপনি সেটা নিয়ে যত্ন দিবেন, কাজ করবেন, সেই হাঁস একদিন সোনার ডিম দিবে। বা সেইটার জন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, রীতিমতো আপনাকে কাজ করতে হবে, রাইট? সো আপনাকে কি রেগুলার বেজে কাজ করতে হবে। অ্যান্ড ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে, ইনকাম করার জন্য কি আপনার বিভিন্ন সেক্টর অ্যানালাইজ করতে হবে। আর এইটার জন্য কিন্তু আমি আছি, সত্যি কথা। আমার কোর্সের মধ্যে একটা জায়গা, আমার কয়েকটা ক্লাসে শুধু রাখছে যে আপনি সেলফ মার্কেটিং কিভাবে করবেন, বা আমরা ফাইবার, আপওয়ার্কের বাইরেও আমরা কিভাবে কাজ করব। বেসিক্যালি আমি আমার পার্সোনাল অনেস্ট ওপিনিয়ন থেকে বলি, আমি লাস্ট 1 to 2 ইয়ার্স আমি ফাইবার, আপওয়ার্কে কাজ করি না, বিকজ অফ আমার অনেক লোকাল ক্লায়েন্ট। অ্যান্ড আমার ফাইবার, আপওয়ার্ক থেকেও আমার কিছু ক্লায়েন্ট আছে যারা আমার পার্মানেন্ট আমার জন্য, তাদের সাথে আমি 3-4 বছরের উপরে কাজ করে আসতেছে। সো এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কখনোই কাজটা করবেন না যে আমি এই ক্লায়েন্ট আসছে আমার কাছে, ওর কাছ থেকে আমি $20 বা $30 বা $50 কাজ করে ফেললাম, ওকে ফাইন, আলবিদা, টাটা, বাই বাই। নো, ক্লায়েন্টের সাথে এমনভাবে কমিউনিকেট করতে হবে, এমনভাবে কাজ করতে হবে যেন ওই ক্লায়েন্ট, তার কাছে কাজ না থাকলেও তার যে পাশের লোকজন আছে তাদের তো কাজ থাকতে পারে। আমরা পাশাপাশি বসে বলি না যে আমার এই জিনিসটা দরকার, কোথায় গেলে পাই বা কিভাবে পাই, ওই ক্লায়েন্ট আপনাকে রেকমেন্ড করবে। সো এটা কি একটা ট্রাস্ট বিল্ড করা, রাইট? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি একজন ক্লায়েন্টের মনের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড করতে পারবেন, ওই ক্লায়েন্ট কিন্তু আপনার পার্মানেন্ট হয়ে যাবে। তার কাছে যত ধরনের কাজ আছে আপনি কিন্তু পেয়ে যাবেন। লাইক আমি মিরপুরের একটা এজেন্সির সাথে কাজ করি লাস্ট 4 ইয়ার্স, ইন্টেলেক্ট আইটি। এদের হচ্ছে ডিজাইন এজেন্সি বা এসইও এজেন্সি, এদের অনেক ধরনের ওয়েবসাইটের ডিজাইন দরকার হয়। তাদের সাথে কিন্তু আমি 3-4 বছর ধরে কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, নট এ এমপ্লয়ি। ফ্রিল্যান্সার হিসেবে তাদের যত কাজ থাকে বা যত ধরনের ডিজাইনের বিষয় থাকে তারা সবসময় আমাকেই দেয়। সো এই যে দেখেন ট্রাস্টের বিষয়, ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু কমিউনিকেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কমিউনিকেশন কিন্তু পারফেক্ট রাখতে হবে। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই জিনিসটা প্রচুর ল্যাকিংস। কমিটমেন্ট ব্রেক করে, এটা প্রথম কথা হচ্ছে, তারা কমিটমেন্ট ব্রেক করে। কমিটমেন্ট ব্রেক করা যাবে না। আপনি একটা প্রজেক্ট যদি বলেন যে আমি 12 তারিখে ডেলিভারি দিব, অ্যাট এনি কজ আপনার 12 তারিখে ডেলিভারি দেওয়া উচিত। কমিটমেন্ট রক্ষা করা উচিত, ট্রাস্ট বিল্ড করা উচিত। ওকে, তো ল্যাপটপ কেমন হলে এই কাজ করতে পারবো? ইন জেনারেল ল্যাপটপ দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। যেমন আমি যখন 2014 সালে দিকে শুরু করছি বা এই সেক্টরে যখন আসি, তখন কিন্তু এত রিসোর্সেস ছিল না। সো আমারও একটা সিম্পল ল্যাপটপ ছিল। অ্যাজ ইউজুয়াল আমি যদি প্রাইসিংয়ের কথা বলি বা কনফিগারেশনের কথা বলি, Core i3 ইন জেনারেল
দ্যাট মিনস 25-30 হাজার এই বাজেটের মধ্যে আপনি একটা ল্যাপটপ কিনলে আপনি স্টার্ট করতে পারবেন, নো প্রবলেম। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব কি জানেন, আপনারা ইন জেনারেল ল্যাপটপ দিয়ে কাজ শুরু করবেন, নিজেরা ইনকাম করে নিজেদের এইসব গেজেট আপনারা ডেভেলপ করবেন। দ্যাট মিনস কি, আপনার নিজের টাকা দিয়ে নিজের ইনকাম দিয়ে আপনি পরবর্তীতে একটা ভালো একটা ইনস্ট্রুমেন্ট কিনলেন বা একটা ডেস্কটপ বিল্ড করলেন বা আরও উন্নত মানের একটা ল্যাপটপ কিনলেন। আমি বলবো এটা আপনাদের সবার করা উচিত, চ্যালেঞ্জ নেওয়া উচিত। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে না, আমি 30,000 টাকা দিয়ে ল্যাপটপটা কিনছি, আমি 6 মাসের মধ্যেই 30,000 টাকা উঠাবো। এই ধরনের যদি হাংরিনেস থাকে, এই ধরনের যদি মানে একটা ক্ষিপ্রতা থাকে আপনাদের মধ্যে যে না আমি টাকা কামাবোই, আমাকে এটা শিখতেই হবে, আমাকে এটা পারতেই হবে, আমাকে এটা করতেই হবে, এই ধরনের হাংরিনেস যাদের মধ্যে আছে তারা ফ্রিল্যান্সিং লাইফে গেইনার হয়ে যাবেন। আই অ্যাসিওর দ্যাট যে এই হাংরিনেসটা আপনাদের মধ্যে থাকতে হবে যে আমাকে টাকা কামাইতেই হবে বা আমি এই কাজটা শিখবই, অন্য সব ভাইয়েরা পারলে, অন্য সবাই পারলে আমি কেন পারবো না, রাইট? এই মনোভাবটা কিন্তু আপনাদের মধ্যে রাখতে হবে। সো কাজ কোথায় পাবো? প্রথম কথা হচ্ছে মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেস কোনটা? ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, রাইট? এগুলোতে আমরা কি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সবাই এখানে জয়েন করি। ফাইবার, আপওয়ার্কের কথা তো সবাই জানি। আরও অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ট্রুল্যান্সার আছে, পিপল পাওয়ার আছে, 89 আছে। সো এইরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা ঢুকতে পারবেন বা গিগ আপলোড করে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। দেন আমার মোস্ট মানে পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা কেন আমার পছন্দের জায়গায় বললাম, আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু পার্সোনালি আমার ফেসবুকে মার্কেটিং করি না, বাট ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়ায় যারা আছে না, অনেকেই আছে কিন্তু চাকরি করে বা বিভিন্ন বড় বড় কোম্পানি এস্টাবলিশ করছে বা করছে, তাদের সাথে কিন্তু আমি খুব কমিউনিকেট করি বা সেখানে কিন্তু আমি আমার ব্র্যান্ডিং করি বা পার্সোনালি করি। সো সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হয়, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট। আপনি ফেসবুকে গেলে বা লিঙ্কডিনে গেলে, সো লিঙ্কডিনটার কথাই বলি আমি, লিঙ্কডিনটা কিন্তু আসলে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য বা যদি বলি যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের জায়গার ক্ষেত্রে যদি বলি, প্রফেশনাল জায়গার ক্ষেত্রে যদি বলি, লিঙ্কডিনটা কিন্তু বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট। এই লিঙ্কডিনে কিন্তু আপনি সব ধরনের একটা কোম্পানির সিইও, এমডি সবাইকে পাবেন। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা লিঙ্কডিনে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। অ্যান্ড সেই প্রোফাইলটাকে কিন্তু আপনাকে সাজাতে হবে, সেই প্রোফাইলটা আপনাকে সাজাতে হবে সুন্দর করে, যাতে সেটা অ্যাট্রাকটিভ হয়, একটা মানুষ এসে যেন আপনার প্রোফাইল দেখে আপনার সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়, রাইট? লিঙ্কডিনে আপনি আপনার প্রফেশনাল সব কিছু আপলোড দেবেন। ফেসবুকে প্রচুর পরিমাণে গ্রুপ আছে, কমিউনিটি আছে, ইউআইএক্স ডিজাইনার কমিউনিটি, ইউআইএক্স ডিজাইনার বিডি, ইউএক্স বাংলাদেশ, ইউআইএক্স ডিজাইন কমিউনিটি, এরকম অনেক অনেক কমিউনিটি পাবেন, গ্রুপ পাবেন। সেখানে আপনারা দেখবেন, আজকে সবাই আপনাদেরকে আমি এই কাজটাই দিলাম যে আপনারা সবাই সেখানে ঘাটবেন, এই গ্রুপগুলোতে দেখবেন। আপনারা 5 মিনিট ঘাটবেন, 5 মিনিট স্ক্রোল করার পরে আমি ড্যাম শিওর বলতে পারি আপনারা কমপক্ষে 5টা জব পোস্ট পেয়ে যাবেন। 5টা জব পোস্ট পেয়ে যাবেন। সেটা হতে পারে রিমোট জব, হতে পারে সেটা অনসাইট জব, হতে পারে ইউআইএক্স রিলেটেড, বা সেখানে আপনারা ফ্রিল্যান্সিং ওয়ার্ক, প্রজেক্ট বেসড ওয়ার্ক পেয়ে যাবেন। কমপক্ষে 5 মিনিট স্ক্রোল করলে আপনারা 5টা পেয়ে যাবেন। সো আমি কিভাবে বলতে পারি যে আসলে ইউআইএক্স শিখে আমি কাজ পাবো না? এখন আপনি কাজ পাবেন না যদি আপনি কাজ না জানেন, আপনি পাবেন না। বাট প্রচুর পরিমাণে মার্কেটে প্রচুর পরিমাণে কাজ আছে, প্রচুর পরিমাণে চাহিদা আছে, কিন্তু সেই রকম স্কিলফুল লোক নাই। এটা হচ্ছে সবচেয়ে একটা কি বলবো, দুর্ভাগ্যের কথা বলবো যে আমাদের সেরকম স্কিলফুল লোক নাই। স্কিলফুল লোকটাকে, যেমন ইউএক্স এর কথাই যদি বলি, ইউএক্স এর বিষয়গুলা একটু ইউজার বেসড, রিসার্চ বেসড ওয়ার্ক। ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স শিখতে গেলে কি আমাদের রিসার্চ করতে হয়, ইউজারের বিহেভিয়ার সম্পর্কে জানতে হয়, তাদের পেইন পয়েন্ট সম্পর্কে জানতে হয়, ওভার সম্পর্কে জানতে হয়, রাইট? সো ইউআই ডিজাইনটা কি, সেই ইউজার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি ইউআই ডিজাইন করছি, রাইট? সো আপনাদের কি করতে হবে? ইনকাম করতে গেলে আপনাদের প্রথম কাজ হবে নিজেকে স্কিলফুল হিসেবে তৈরি করা। এর জন্য কি করতে হবে? আপনাদের সঠিক একটা গাইডলাইন দরকার, আর যেটা দেওয়ার জন্য আমি এবং বিদ্যাবাড়ি কিন্তু আছে, যে আপনাদের একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে যেন আপনারা ফুল কোর্সটাকে করতে পারেন। অ্যান্ড কোর্স শেষে এই যে মার্কেট প্লেস, বিভিন্ন প্রফেশনাল যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যেন আপনারা ইনভলভ হতে পারেন, এই জায়গাগুলোতে যেন আপনারা করতে পারেন, সেটার জন্য কিন্তু একটা গাইডলাইন দরকার, রাইট? সো সেটার জন্য কিন্তু আমি থাকবো। লোকাল ক্লায়েন্ট,
লোকাল ক্লায়েন্ট কি? এই যে আমরা বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করি বা বিভিন্ন ধরনের কাজ করি, রাইট? এগুলো হচ্ছে কি লোকাল ক্লায়েন্টের একটা কাজ। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটু এক্সাম্পল দেই যে বাংলাদেশের একটা অনলাইন কোরআন শিক্ষার একটা প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে বায়ম, বাংলাদেশ অনলাইন ইসলামিক একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে কি যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ঘরে বসে জুমের মাধ্যমে কোরআন পড়াটা শিখে। সো দেখেন লোকাল ক্লায়েন্ট বা মার্কেটিং কিভাবে হয়। সো আমার মা হচ্ছে গিয়ে সেই বায়োমের একজন স্টুডেন্ট, সে কোরআন শরীফ আগেও পড়তো, এখন আবার সেটাকে পড়ছে। সো একদিন ক্লাসে এরকম, তো সে তারা বলছে যে একজন ইউআই/UX ডিজাইনার দরকার। তো আমার মা করছে, ক্লাস শেষে আমার মা আমাকে বললো যে এরকম তো দরকার, তাহলে তুমি কানেক্ট করো বা কন্ট্যাক্ট করো। তো আমি বললাম যে আম্মা তুমিই করো, যেহেতু তোমাদের ক্লাসে বলছে। তো আমার মা মেসেঞ্জারে তাকে বলছে, স্যার আমার ছেলে তো এই ইউএক্স ডিজাইনার, তো আপনি তার সাথে কথা বলেন। সো তারা কি করলো, আমাকে 20-25 মিনিট পর তারা আমাকে কল করলো। কল করার পরে তাদের সাথে আমি একটা মিটিং করলাম, আমার ওভারঅল প্রজেক্ট সম্পর্কে বা আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে, আমি কিভাবে তাদের প্রজেক্টটাকে হ্যান্ডেল করব, কত দিনের মধ্যে আমি প্রজেক্টটাকে কমপ্লিট করব, বা প্রজেক্টের যে ভিশনটা, এই ওয়েবসাইটটা যে আমি তৈরি করব, এদের ইউজার কারা, এই সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন বা একটা ডেটা আমাকে কালেক্ট করতে হয়েছে, রাইট? বিকজ অফ কি, ইউএক্স করতে গেলে কি আমাদের ইউজার রিসার্চ করতে হবে। সো আমাকে জানতে হবে এদের ইউজার কারা, তাদের বিহেভিয়ার কিরকম, বা তারা কি চাচ্ছে ওই ওয়েবসাইটটার মধ্যে, কতটুকু সহজ করে তাদেরকে তৈরি করে দেওয়া যায়। সো তারা আমাকে কনফার্ম করলো। সো দেখছেন লোকাল ক্লায়েন্ট বা কিভাবে জেনারেট হইলো জিনিসটা। সো এইভাবে কি আপনাদের নিজেদের ব্র্যান্ডিং করতে হবে। আপনারা নিজেদের ব্র্যান্ডিং যত করবেন তত দেখবেন কি আপনি চিনেন না, জানেন না, কেউ আপনাকে রেকমেন্ড করে আসছে, আপনাকে ফোন দিছে, প্রজেক্ট দিয়ে দিছে। আপনার ইনকাম করতে গেলে আপনার ইনকামের জায়গাগুলোকে তৈরি করতে হবে, ইনকামের জায়গাগুলোকে তৈরি হবে, দেনই দেখবেন কি ইনকাম অটোমেটিক হচ্ছে। বাট সেটার জন্য কি করতে হবে, আপনাকে স্কিলটাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, অধ্যবসায় রেখে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে আপনাকে। নতুন নতুন যে ডিজাইনগুলো থাকে, এই বিভিন্ন গ্রুপগুলোতে আপনাদের এঙ্গেজ থাকতে হবে। এই গ্রুপগুলোতে এঙ্গেজ থাকলে কি হবে, আপনারা নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে, ডিজাইনগুলোর প্যাটার্নগুলো, বা বড় বড় ভাইয়েরা যারা ডিজাইনার আছে, এই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করতেছে, তারা কি বলছে, তাদের মতামত, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাদের থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সবসময় রিসার্চ করতে হবে। দেন কি আছে, প্যাসিভ ইনকাম। হোয়াট ইজ প্যাসিভ ইনকাম? দেখেন, আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করলাম, সোশ্যাল মিডিয়াতেও আমি কিছু ক্লায়েন্ট জেনারেট করলাম, আমার কিছু এরকম আত্মীয় স্বজন বলবো বা আমার বন্ধু বান্ধব এরকম আছে না, অনেকেই আছে চাকরি বাকরি করছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে, বিভিন্ন ই কমার্স সাইটে, তাদের মাধ্যমে আমি কিছু ক্লায়েন্ট জেনারেট করলাম। দেখেন 3টা জায়গা আছে কিন্তু আমি ক্লায়েন্ট জেনারেট করলাম। সো আপনার ইনকাম কি হইতে পারে, কোর্স শেষ করে যদি আপনি 6 মাস পরে আপনি কোর্স শেষ করেন, আপনার ইনকামটা আই থিঙ্ক, আপনারা যদি রীতিমতো ওই যে এইরকম উগ্র হয়ে থাকেন যে আমাকে ইনকাম করতেই হবে বা করতে হবে, একটা ক্ষিপ্রতা থাকে বা একটা ইগারনেস থাকে, ডেফিনেটলি আপনাদের 40,000 থেকে শুরু করে 50,000 60,000 পরে মতন কিন্তু ইনকাম করতে পারবেন। সো এই 3টা জায়গার কথা বললাম। দেন কি আছে, প্যাসিভ ইনকাম। হোয়াট ইজ প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকামের একটা এক্সাম্পল যদি দেয়, যে ইউটিউবে আমরা কি করি, ভিডিও আপলোড দিই, রাইট? ভিডিও আপলোড দেওয়ার পরে ওটা ভিউ হইতে হইতে বা সাবস্ক্রিপশনের উপরে যখন 1K সাবস্ক্রিপশন হয়ে যায় আমার, তখন কি মনিটাইজেশন চলে আসে। মনিটাইজেশন মানে কি, যে আমি এখন অ্যাবল ইনকাম করার জন্য, ইউটিউব থেকে টাকা কামানোর জন্য আমি অ্যাবল। তার আগ পর্যন্ত আপনাকে কি করতে হয়, ভিডিও দিতে থাকতে হয়, সাবস্ক্রিপশন নিতে, মার্কেটিং করতে হয় যে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি করে, লাস্টে কি বলে ইন্ট্রোতে, যে আপনারা আরও যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান বা আরও ইনফরমেশন পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মার্কেটিং, সেলফ মার্কেটিং। আপনি সাবস্ক্রাইব করা মানে কি, 1K হয়ে গেলে সে মনিটাইজেশন পাইলে, ওকে ফাইন, মনিটাইজেশন পাওয়ার পরে তার যে ভিডিও থেকে সে ইনকাম করে, সেই ভিডিওটা কি ডিলিট হয়ে যায়? হয় না বেসিক্যালি, রাইট? ইউটিউব যতদিন থাকবে বা আপনি যতদিন থাকবেন, আপনার চ্যানেল যতদিন গ্রো হইতে থাকবে, ওই একটা ভিডিও, সাপোজ একটা ভিডিওই আছে, ওই একটা ভিডিওই কিন্তু ইনকাম জেনারেট করবে। দ্যাটস দ্য প্যাসিভ ইনকাম। মানে কি, আপনি একটা কন্টেন্ট দিয়ে রাখছেন, যেমন আমাদের ডিজাইনের ক্ষেত্রে কি, আমাদের অনেক জায়গা আছে, যেমন থিম ফরেস্ট, UI8, তারপরে UI হাট, বাংলাদেশি UI হাট, ক্রিয়েটিভ, তারপরে গ্রাফিক রিভার্স, অনেক ধরনের এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে কি করতে পারি আমরা, আমাদের যে ডিজাইনগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, এই যে ডিজাইনগুলো আছে, সেগুলো কিন্তু আমরা টেমপ্লেট আকারে কিন্তু আমরা সেখানে আপলোড করতে পারবো, অ্যান্ড সেখান থেকে কিন্তু আমাদের একটা ইনকাম জেনারেট হবে। যে যতদিন আপনার ডিজাইনটাকে কিনবে, $19 $20 $30 এরকম করে অনেকেই প্রাইসিং সেট করে রাখে। সো যে যতবার কিনবে
ততই কিন্তু আপনার ইনকাম হতে থাকলো, যতদিন আপনি আছেন ওই প্ল্যাটফর্ম আছে, রাইট? যতদিন আছে ততদিন আপনি ইনকাম করতে পারলেন। আপনার কি ওই ডিজাইনটাকে আবার কিছু করতে হচ্ছে না, কিন্তু ওই ডিজাইনটাকে আপনি কিন্তু একবার দিয়ে দিচ্ছেন না, হয়তো আপনার যে ক্লায়েন্ট সেটাকে কিনছে সে আপনাকে পার্সোনালি মডিফাই করতে বলতে পারে, বা এটা একটু চেঞ্জ করে দাও, বা এই ধরনের জিনিস থাকতে পারে, বাট আপনার ডিজাইন যেটা দিচ্ছেন সেটাই কিন্তু আছে। দ্যাটস দ্য প্যাসিভ ইনকাম। মানে কি, একটা কন্টেন্ট আপনি দিচ্ছেন, সেটা থেকে অটোমেটিকলি সেল হওয়ার উপরেই সেটা বিক্রি হইতেই থাকবে। সো এইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। সো এখন বলেন যে আপনারা কি পারবেন না ইনকাম করতে? পারবেন না? আমরা সবাই যদি পারি ইনকাম করতে, আপনারা কেন পারবেন না বলেন? আপনারা পারবেন না এই জন্য কারণ আপনাদের ধৈর্য কম, একাগ্রতা কম। মানে কি জানেন, আপনারা হচ্ছে মানে কি ধৈর্য নাই, বা অনেক স্টুডেন্ট আছে আমার এরকম যে ফাইবারে কোনো নক পাই নাই, বা তাদের ইমপ্রেশন 0, তো আমাকে বলে যে স্যার আমি তো কোনো নক পাই না। আমি তখন জিজ্ঞেস করি যে আপনি কি কখনো ফাইন্ড আউট করছেন যে আপনি কেন ইমপ্রেশন হাই হয় না, বা আপনি কেন নক পান না, বা আপনি অন্য যারা নক পাচ্ছে বা প্রো লেভেল 2 টপ রেটেড সেলার যারা আছে তাদের প্রোফাইলগুলো কি কখনো রিসার্চ করছেন, ঘাটছেন যে তাদের প্রোফাইলের সাথে আপনার প্রোফাইলের ডিফারেন্সটা কি? ঘাটেন নাই। রিসার্চ করতে হবে। আপনার যে হচ্ছে না, গ্রো হচ্ছে না, এটা ফাইন্ড আউট করতে হবে যে আমার কেন গ্রো হচ্ছে না। এটা অন্য কেউ এসে ফাইন্ড আউট করে দিবে না, বাট আমি আমার স্টুডেন্টদের এই জিনিসগুলো, এই রিভিউগুলো দেই, বা এই ফাইন্ড আউটসগুলো দেই যে আপনার এই প্রবলেমটার জন্য আপনি একটু পিছিয়ে আছেন, বা এই প্রবলেমটার জন্য আপনার আগাতে পারছেন না। সো আমি এই সলিউশনগুলো দিই। এর উপরে কিছু ক্লাস আছে, যেমন সাপোর্ট ক্লাস। আমাদের কিছু সাপোর্ট ক্লাস, মেইন কোর্সের পরেও কিন্তু আমাদের কিছু সাপোর্ট ক্লাস আছে, রাইট? সো কেন পারবেন ইনকাম করতে? আমি এখানে 4টা সেক্টর দেখাইলাম যে ইনকাম করার জন্য। আরও কিন্তু সেক্টর আছে যেখান থেকে আসলে ইনকাম জেনারেট করা যায়, যেখান থেকে আপনি ডে বাই ডে ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, সো ইনকাম করার রাস্তা কিন্তু আসলে অনেক পরিমাণ। সো আপনারা যদি বলেন যে ইনকাম পারবো না বা ইনকাম করতে পারছি না, দ্যাট মিনস আপনার সমস্যা আছে, বা আপনার ল্যাকিংস আছে, আপনার স্কিলের উপরে ল্যাকিংস আছে, রাইট? আপনার স্কিলের উপরে ল্যাকিংস আছে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, স্যার আমি ইউআইউএক্স করবো, ইউআইউএক্সের তো আরও অনেক প্ল্যাটফর্ম আছে শেখার জন্য, সো বিদ্যাবাড়ি কেন? আমি বিদ্যাবাড়িকে কেন চুজ করব? বিদ্যাবাড়িকে এই কারণে চুজ করবেন কারণ বিদ্যাবাড়ি আপনাকে দিবে কি জানেন? আপনাকে অনেক কিছু দিবে। আপনার এই কোর্সের মধ্যে অনেক কিছু দিবে। আমাকে প্রচুর পরিমাণে আপনাদের সাথে কমিউনিকেট করতে হয়। আমার কিন্তু অলরেডি ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি রানিং। আমার ফার্স্ট ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট, সত্যি কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট ব্যাচে অনেক স্টুডেন্ট, অ্যান্ড আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি সবসময় আমার এক্সপিরিয়েন্সে দেখছি এরকম যে যদি 50 জন ভর্তি হয়, ক্লাস হয়তো বা করে 15-20 জন, লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে 15 জন। বাট আমি প্রথম দেখলাম বিদ্যাবাড়িতে, যে যারা ভর্তি হয়েছে, আমার স্টুডেন্ট যারা আছে ফার্স্ট ব্যাচে, মোস্ট প্রবাবলি অল অফ দেয়ার, ম্যাক্সিমাম সবাই রেগুলার ক্লাস করতেছে। ইভেন আমি মাঝে মাঝে মানে কনফিউজড হয়ে যায় যে আসলে সবার মধ্যে আসলে এত পরিমাণ আছে, একাগ্রতা আছে। সত্যি আমার ব্যাচ কিন্তু ফার্স্ট ব্যাচ অলরেডি রানিং। সো বিদ্যাবাড়ি কেন? বিদ্যাবাড়ি আপনাকে দিবে কি? বিদ্যাবাড়ি আপনাকে দিবে লাইফ টাইম সাপোর্ট। আমার যে ভিডিওগুলো থাকবে বা লাইভ ক্লাস থাকবে, এগুলো কিন্তু আপনি লাইফ টাইমের জন্য পারচেস করছেন। আপনি এই যে একটা অ্যামাউন্ট খরচ করে আপনি আমার কোর্সে এনরোল করবেন, এই টাকাটা আসলে কি জানেন? এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আপনি একটা ইনভেস্টমেন্ট করতেছেন আপনার নিজের উপরে। এখন আপনার দায়িত্ব কি তাহলে? সেই ইনভেস্টমেন্টটা আমার কাছ থেকে আদায় করে নেওয়া, রাইট? আপনি আমার কাছ থেকে আদায় করে নেবেন যে ইনভেস্টটা আপনি এই কোর্স এনরোল করার সময়, কোর্সটা কেনার সময় করছেন। এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। দেখেন, আপনি যত ইনভেস্টমেন্ট করবেন তত ওই কাজটার উপরে আপনার একটা আগ্রহ আসবে। ফ্রি জিনিসের কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না। ফ্রি জিনিসের কোনো ভ্যালু থাকে? যে কোনো অ্যামাউন্ট হোক, আপনি সেটা কি একটা ইনভেস্টমেন্ট। এই স্কিল ডেভেলপমেন্টে এই কোর্স করবেন, কিনবেন, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সো লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন। একজন ডিজাইনারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার পোর্টফোলিও। আমরা ডিজাইনার, আমরা কিভাবে ডিজাইনার? আমার যদি একটা পোর্টফোলিও না থাকে, একটা প্ল্যাটফর্ম আছে Behance, Dribbble, আমি আমার কোর্সে সেগুলো দেখাবো, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। দেন ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয় ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। আমি একটু আগেই বলছি যে অনেকে আছেন ট্রাস্ট বিল্ড করতে পারেন না, কমিউনিকেশন ঠিক নাই, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে 2 দিন হাওয়া, 2 দিন ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগ করছেন না, কোনো আপডেট দিচ্ছেন না। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আপনি যদি বলেন যে এক ক্লায়েন্টের সাথে আপনি একবারই কাজ করবেন, তাহলে আপনার ইনকাম ওই 20,000-30,000-এই আটকে থাকবে, বাড়বে না কখনো। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন হচ্ছে মার্কেট প্লেস ইন্টিগ্রেশন।
মার্কেট প্লেস নিয়ে তো কথা বললাম একটু আগে, বিভিন্ন মার্কেট প্লেস, সেটাতে আপনারা কিভাবে ইন করবেন, কিভাবে আপনাদের পোর্টফোলিও প্রোফাইলগুলোকে সাজাবেন, কি করবেন, অল ওভার বিষয় নিয়ে কিন্তু ক্লাস থাকছে। ওকে, সো সেখানে আমি আমার লাইভ ক্লাসগুলোতে ইন ডিটেইল আমি ডেসক্রাইব করব। প্রজেক্ট রিসোর্স, আপনাদের বিভিন্ন ধরনের রিসোর্স দরকার হবে, আমি সেগুলো প্রোভাইড করব। ওয়েবসাইট বলেন, মোবাইল অ্যাপ বলেন, সাস সফটওয়্যার বলেন, বিভিন্ন ধরনের রিসোর্সের দরকার হয় আমাদেরকে। সো প্রজেক্ট রিসোর্সেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল কি, এই যে আমি দাঁড়িয়ে এখানে প্রত্যেকটা স্লাইড নিয়ে আপনাদের সাথে কথা বলছি, একটা প্রেজেন্ট করছি, রাইট? সো আপনারা যখন ইউআই ইউএক্স করবেন বা ডিজাইন করবেন, ক্লায়েন্টকে আপনার প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। আপনার ওই প্রেজেন্টেশন মার্কেটিংয়ের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে যে ওই কাজটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। সো প্রেজেন্টেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমি প্রেজেন্টেশন নিয়েও কিন্তু ক্লাস করাই বা আমি ক্লাস রাখছি। এই প্রেজেন্টেশনের মধ্যেও কিন্তু ইংলিশের কিছু সেশন কিন্তু থাকবে। আপনি ফ্রিল্যান্সার, আপনি ইংলিশ যদি না জানেন তাহলে কি কাজ হবে বলেন? আমেরিকা বা লন্ডনের বা ইউরোপের কোনো একটা কান্ট্রির কোনো ক্লায়েন্ট এসে কি আপনার সাথে বাংলায় কথা বলবে, বাংলায় কমিউনিকেট করবে? আপনি যদি তার ভাষায় তাকে বুঝাতে না পারেন, কমিউনিকেট না করতে পারেন, সে কি আপনাকে কাজ দিবে? সো ইংলিশ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইংলিশ স্পিকিং। সো আমার প্রেজেন্টেশনের এখানে কিন্তু আপনার ইংলিশ স্পিকিংয়েরও কিন্তু অনেক সেশন থাকবে আমার এই কোর্সগুলোতে। সো দেন কি আসতেছে ডেভেলপমেন্ট। আপনারা ডে বাই ডে একটা কোর্স শিখলেন, তারপর আপনার ডেভেলপমেন্ট কত দূর, আপনি কি স্টেজে আছেন, কোন স্টেজে আপনার ডেভেলপমেন্টটা আছে, আপনি কি কাজ করলে আপনার ডেভেলপমেন্টটা আরো গ্রো করবে, প্রোডাক্টিভিটি বাড়বে, সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আমি কথা বলবো। সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আমাদের সেশন আছে, লাইক সাপোর্ট ক্লাস আছে আমাদের, কিন্তু অনেকগুলো সাপোর্ট ক্লাস। মানে কি, ওই ক্লাসগুলোতে আপনাদের কিভাবে সাপোর্ট দেওয়া যায়, আপনাদের প্রবলেমগুলো কি, আপনাদের কোথায় কি ভুল হচ্ছে, এই ওভারঅল বিষয় নিয়ে আমরা সেই সাপোর্ট ক্লাসগুলো রাখছি। সো দেখেন, তাহলে বিদ্যাবাড়িতে কেন জয়েন করবেন না বলেন? কোনো রিজন আছে কি বিদ্যাবাড়িতে জয়েন না করার? আপনি লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাচ্ছেন, পোর্টফোলিও, মানে কি কোর্সে যা দেয়া যায় অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার যা জিনিসগুলো দরকার, যা দরকার, ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু আমি প্রোভাইড করব আমার কোর্সে। ওকে, সো আমি তো অলমোস্ট শেষ আমার কোর্সে। সো যারা আমার এই কোর্সটাতে এনরোল করবেন, আমার কোর্স প্রাইস হচ্ছে 5,500 টাকা। যারা এই লাইভটা দেখে এনরোল করবেন তাদের জন্য কিন্তু বিদ্যাবাড়ি একটা ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে, সত্যি কথা ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে। আপনারা 1450 টাকায় কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। সো দেখেন, সিম্পল একটা অ্যামাউন্ট না, আমরা কত জায়গায় কত টাকা খরচ করে ফেলি, কত টাকা চুরি হয়ে যায়, পুরো যায়, হারায় যায় না। বাট এই যে টাকাটা দিয়ে আপনি এনরোল করবেন, এটা আমি মনে করি কি একটা ইনভেস্টমেন্ট। দেখেন না, আপনি আপনার নিজের উপর ইনভেস্ট করে দেখেন না। হ্যাঁ, তবে একটা জিনিস, আপনি যদি আপনার নিজের উপরে কনফিডেন্স না থাকেন বা কনফিডেন্ট না হন, না পান কনফিডেন্স, সো তাহলে আমি বলবো ইনভেস্টমেন্ট করেন না, লস হবে। বাট আপনি যদি মনে প্রাণে চান যে না, আমি একটা জিনিস শিখবো বা ইউআই ইউএক্স শিখবো, শিখে আমি সত্যি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করবো বা আমি ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবো, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আপনি এখনই এনরোল করেন, আপনি এখনই ইনভেস্টমেন্টটা করে ফেলেন। অ্যান্ড সেই ইনভেস্টমেন্টটা করে যা আছে কোর্স মডিউলে, আপনি আমার কাছ থেকে সেই জিনিসগুলো শিখে নেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে শেখানো। এনরোল করবেন, তারা কিন্তু 5,500 টাকার কোর্স 1450 টাকা পেয়ে যাচ্ছেন, অনেক হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু এটা। সো যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা এই যে উপরের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা বেসিক্যালি 400, এটা লাস্ট 09 পর্যন্ত দেওয়া আছে, লাস্ট দুইটা ডিজিট 9 পর্যন্ত দেওয়া আছে। আপনারা এখানে কল করতে পারেন, কল করে যে কোনো তথ্য নিতে পারেন। অ্যান্ড নিচের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সো আর দেরি কেন বলেন? আপনারা যত দেরি করবেন লাইফে কিন্তু পিছিয়ে থাকবেন, ক্যারিয়ারে কিন্তু পিছিয়ে থাকবেন। দেখবেন আপনাকে টপকায় কাছিমটা ফাস্ট হয়ে গেছে, আপনি খরগোশ নামেই আছেন। আপনি কিন্তু আর রেস জিততে পারবেন না, ইটস এ রেস, কম্পিটিশন। কে কত ভালো কাজ করতে পারে, কে কত নিজেকে বিল্ড আপ করতে পারে, এটা কিন্তু একটা কম্পিটিশনের জায়গা। সো আপনি যদি চিন্তা করেন যে আমি চিন্তা করতেছি ওই জায়গায় করব না এই জায়গায় করব, এখানে কোর্স প্রাইস তো অনেক, এখানে কোর্স প্রাইস কম, তাহলে কি এখানে কম শিখাচ্ছে বা খারাপ শিখাচ্ছে? আপনি আসেন, ইনভেস্টমেন্ট করে দেখেন না কি শিখাচ্ছি না শিখাচ্ছে। আপনার নিজের উপর কনফিডেন্স থাকলে আমার কনফিডেন্স হয়ে যাবে যে না, আমি পারবো আপনাকে শেখানোর জন্য, রাইট? সো বিদ্যাবাড়ি কিন্তু আপনাকে অনেক অপরচুনিটি দিচ্ছে। বিদ্যাবাড়ি চাচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে আপনি নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করেন, নিজের ক্যারিয়ারটাকে একটা অনন্য মাত্রায় নিয়ে যান। সো কেন দেরি করবেন বলেন? দেরি করার তো কোনো যুক্তিযুক্ত কারণ নাই, রাইট?
দেরি যত করবেন তত আপনি এই রেসে, এই কম্পিটিশনের যুগে, ডিজিটাল যুগে আপনি পিছিয়ে থাকবেন। আর যত পিছিয়ে যাবেন দেখবেন পিছানো মানে কি, আপনার সামনে আরেকজন জায়গা করে নিচ্ছে, আপনার সামনে আরেকজন জায়গা করে নিচ্ছে। আপনি একদিন দেখবেন আপনি গত বছর ধরে চিন্তা করতেছেন আমি ইউআইএক্স করবো বা প্রোগ্রামিং শিখবো, এই শিখবে চিন্তা করতেছেন, এর মধ্যে দেখবেন পাশের বাসার আর একটা ছেলে অলরেডি ফ্রিল্যান্সিং করে সে বড়লোক হয়ে গেছে। তাহলে কি টাইম ওয়েস্ট করাই যাবে না, টাইম ওয়েস্ট করবেন না, ডিসিশন মেকিং করতে আপনার কোনো কনফিউজড হবেন না। সো তাড়াতাড়ি আপনারা এনরোল করে ফেলেন।